ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আরও একটি কুরুশি কাটার ডিজাইন নিয়ে এসেছি আপনাদের সামনে। খুবই সুন্দর, ইজি আর সিম্পল একটা ডিজাইন। এগুলো হচ্ছে টি কোস্টার বা গ্লাস কোস্টার। এগুলো আপনারা আপনাদের হোম ডেকোরেশনের কাজে ব্যবহার করতে পারেন, আপনাদের ডাইনিং টেবিল ডেকোরেশনের কাজে ব্যবহার করতে পারেন। খুবই সুন্দর, সিম্পল। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলেন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো আমি এখানে 3.5 mm বা 11 নম্বর কুরুশি কাটা আর 4 প্লাই উল ব্যবহার করেছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে চেন 3 বানাবো। 1 2 3 চেন 3 করে ডাবল ক্রোশেট করব। ম্যাজিক রিং এর মধ্যে ডাবল ক্রোশেট করব টোটাল 12টা। 12 ডাবল ক্রোশেট। দেখুন আমার 12টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। ফার্স্ট 3টি চেন কিন্তু অ্যাজ একটি ডাবল ক্রোশেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ম্যাজিক রিং এর সুতোটা টেনে ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 1 2 3 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তো দেখুন আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে 3টে চেন দিয়ে সেকেন্ড রাউন্ড আমাদের শুরু করব। ফার্স্ট 3টি চেন কিন্তু অ্যাজ একটি ডাবল ক্রোশেট। সেম স্পেসটার মধ্যে আরও একটা ডাবল ক্রোশেট। নেক্সট যে চেন স্পেসটা আছে এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট। নেক্সট যে চেন স্পেসটা আছে এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট। প্রত্যেকটা চেন স্টিচের মধ্যে দুটো করে ডাবল ক্রোশেট করতে হবে সেকেন্ড রাউন্ডে। তো আমাদের টোটাল 24 ডাবল ক্রোশেট হবে, মানে 24টা ডাবল ক্রোশেট হবে। আমি সেকেন্ড রাউন্ডটা করে দেখাচ্ছি। তো দেখুন আমার সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। চেন 3 দিয়ে আমাদের রাউন্ড 3 স্টার্ট করব। সেম স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট। চেন 3 অ্যাজ একটি ডাবল ক্রোশেট। সেম স্পেসটার মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট। নেক্সট যে চেন স্পেসটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট। নেক্সট যে চেন স্পেসটা আছে সেম স্টিচটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট। নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা। নেক্সট দুটো। দেখেন দুটো একটা দুটো একটা দুটো একটা, এইভাবে টোটাল রাউন্ডটা করতে হবে 3 নম্বর রাউন্ড। তো টোটাল আমাদের 36 ডাবল ক্রোশেট থাকবে, মানে 36টা ডাবল ক্রোশেট থাকবে। তো আমি থার্ড রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো দেখুন আমার থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 3টি চেন আছে 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখান থেকে ফোর্থ রাউন্ড শুরু করছি। 3টে চেন দিয়ে সেম স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট। নেক্সট যে চেনটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট। নেক্সট যে চেনটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট। নেক্সট যে চেনটা আছে এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট। ফোর্থ রাউন্ডে দেখুন দুটো ফার্স্ট 3টি চেন কিন্তু অ্যাজ একটি ডাবল ক্রোশেট। একটা দুটো ডাবল ক্রোশেট, তারপরে স্টিচটাতে একটা, তারপরে স্টিচটাতে একটা, আবার নেক্সট যে স্টিচটা আছে এখানে দুটো ডাবল ক্রোশেট। এইভাবে টোটাল এই রাউন্ডটা করতে হবে। একটা একটা, নেক্সট স্টিচটার মধ্যে আবার দুটো। তো এটা আমাদের ফোর্থ রাউন্ডটা এইভাবে করতে হবে। তো টোটাল আমাদের 48 ডাবল ক্রোশেট থাকবে। তা আমি এইভাবে ফোর্থ রাউন্ডটা করে দেখাচ্ছি। তো দেখুন আমার ফোর্থ রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 4। ফার্স্ট যে 3টি চেন আছে 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে আমি সুতোটা কাট করে দেব।
তো দেখুন এখান থেকে আমি 5th রাউন্ড শুরু করব। একটা স্লিপ নট করে নিলাম, নিয়ে এই যে কোনো একটা চেন থেকে এটা জয়েন্ট করে নিলাম। একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। দেখুন চেন বানাবো 1 2 3, তিনটে চেন বানালাম। ফার্স্ট চেনটা স্কিপ করে সেকেন্ড চেনটাতে একটা লুপ নিলাম। নেক্সট যে চেনটা আছে এর মধ্যে লুপ নিলাম। নেক্সট এই যে দেখুন একটা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, এখানে একটা লুপ নিলাম। যেখান থেকে জয়েন্ট করেছি সেখানে একটা লুপ নিলাম। নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা, এই স্টিচটার মধ্যে থেকে একটা লুপ নিলাম। দেখুন আমার কুরুশি কাটায় 6টা লুপ রয়েছে। সবগুলোকে নিয়ে এক করলাম, করে চেন, আরও একটা চেন নিলাম। এই যে চেনটা নিয়েছি এখানে একটা লুপ নিলাম। ঠিক এখানটায় এই যে মিডলে একটা লুপ, এই যে চেনের এই যে লুপটা আছে এর ভিতর থেকে একটা লুপ নিলাম। সেম স্টিচটা যেখান থেকে শুরু করেছি এইখানে একটা লুপ নিলাম, এখানে একটা, নেক্সট স্টিচের মধ্যে একটা লুপ নিলাম। দেখুন আমার কুরুশি কাটায় 6টা লুপ। সবগুলোকে নিয়ে একটা চেন দিয়ে লক করলাম। এটাকে স্টার স্টিচ বলা হয়। চেন নিলাম, সেম চেনটার মধ্যে ওপরের চেনটা স্কিপ করে নিচের যে চেনটা আছে এখানে একটা লুপ, এখানটা একটা লুপ, এখানে একটা লুপ, এখানে একটা লুপ, নেক্সট যে স্টিচটা আছে এখানে একটা লুপ। সবগুলোকে নিয়ে চেন দিয়ে লক, একটা চেন, ওপরের চেনটা স্কিপ করে নিচে যে চেনটা আছে একটা লুপ, এখানে একটা লুপ, 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 সবগুলোকে নিয়ে চেন দিয়ে লক। দেখুন এই যে এই ডিজাইনটাকে স্টার স্টিচ বলা হয়। তো আমি এইভাবে যে কোস্টার আছে আমাদের, এই কোস্টারের সাইডে এই ডিজাইনটা দিয়ে দেব আর কি। ঠিক এইভাবে পুরো রাউন্ডটা আমরা করব। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। পাঁচটা লুপ নিলাম, আর কুরুশি কাটায় তো আগে থেকে একটা লুপ ছিল। টোটাল 6টা লুপ নিয়ে সবগুলোকে নিয়ে লক করলাম চেন দিয়ে। একটা চেন নিয়ে ওপরের চেনটা স্কিপ করে 1 2 3 4 5। তো দেখুন আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে চেন 1 দিয়ে এই যে এখানটা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দেবো, দিয়ে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। তো দেখুন আমাদের ক্রোচেট কোস্টার রেডি। খুবই সুন্দর লাগছে দেখতে। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।